কি হলো, আবার থামালে কেন? এইভাবে কেউ বাইকে বসে? হ্যাঁ, আমি যদি জোরে টান দিই তাহলে তুমি পড়ে যাবে। দুই পা দুই দিকে দিয়ে শক্ত করে ধরে বসো। আমি কি কখনো বাইকে চড়ছি নাকি? আমি এত নিয়ম কানুন জানি না। আর আমি জোরে টান দিলে যদি পরে হাত পা ভেঙে যায়, আমার কিন্তু কিছু করার নাই। যাত্রী যদি কিছু হয় সম্পূর্ণ দায়ভার কিন্তু ড্রাইভারের উপর পড়ে। এই যে ম্যাডাম শোনেন, আমি আপনার আর আপনার বাবার বেতনভুক্ত ড্রাইভার না, ঠিক আছে? আমি আমার ইচ্ছে মতো বাইক চালাবো। ওঠেন। তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ আছে। সত্যি আছে? আরে না বোকা, আমি তো মজা করছিলাম। ভাইজান, আপনি বসেন, আপনার জন্য শরবত করে আনি। শরবত খাবো না। দীপ্তিকে ডাকো। দীপ্তি কোথায়? এই মামা, সিম কয় টাকা কেজি? একদম সস্তা, 60 টাকা। আচ্ছা এই দীপ্তি, তুমি দাম দামি করো, ঠিক আছে? কম করে বলবো। মামা 10 টাকা করে দিবেন? এটা কেমন কথা বাবা? কম কিতেই এত কম নাকি? একটু বাড়িয়ে বলো। হ্যাঁ। মামা 50 টাকা করে দিবেন? 50 টাকা কয় কেজি? আরে তাই বলে কি এত বাড়াতে বলেছি? 10 টাকা দিয়ে 50 টাকা? আর একটু কমিয়ে বলো, 40 টাকা বলো, 40 টাকা। মামা শুনেন, আমরা বেশি বলে ফেলছি, 40 টাকা করে দেন, নাহলে আমরা চলে যাব। 40 টাকা? আচ্ছা ল। ইয়েস। এই সাত সকালবেলা মেয়েটাকে না খাইয়ে বাজারে পাঠালা? এখন যদি পথে কিছু হয়ে যায়? কিছু হবে না ভাইজান, শান্ত আছে সাথে। হ্যাঁ শান্ত আছে। একদিনে বুঝেছি শান্তর কি অবস্থা। কোনো নিয়ম মানে সে? যখন যা মন চায় তাই করে। টেনশন করবেন না ভাইজান, এখনই চলে আসবে ওরা। ভাইয়া রুই মাছ আনতে গেছে, রুই মাছ আনলে আম্মু রান্না করে দিবে, আপনি খেয়ে যাবেন। তুমি কিন্তু ভালোই বাজার করা শিখেছো। হ্যাঁ, আর রুই মাছটা কিন্তু অনেক দারুণ হয়েছে। কি হলে দাঁড়িয়ে গেছো কেন? আসসালামু আলাইকুম মামা। এই মামা কখন এসেছে? দীপ্তি, হাতটা কি? শান্ত, তোকে না কত করে বললাম দীপ্তিকে বাজারে নিয়ে যাস না। তোমাকে কি বাজার করার জন্য আমি এখানে পাঠিয়েছি? আমি তোমাকে একসময় বলেছিলাম না, আমি যেভাবে বলবো, যেভাবে তোমাকে শিখিয়েছি এখানে তুমি ঠিক সেইভাবে চলবে? তুমি তো জানো ইনডিসিপ্লিন লাইফ আমার পছন্দের না। হ্যালো, এটা না, আমি রাখবো না। তোমার বাসার ওই বন্ধ পরিবেশ আমার ভালো লাগে না। আমার এই কোলাহল আর এই আনন্দ ঘন পরিবেশ বেশি ভালো লাগে। আমি এখানেই থাকবো। দীপ্তি, তোমার কত বড় সাহস! তুমি আমার মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ করছি। তোমার ওই বদ্ধ পরিবেশ আমার ভালো লাগে না। এখানে ফুপু আমাকে কিচ্ছু নিষেধ করে না, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর তুমি আমাকে কারোর সাথে মিশতে দাও না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে না। আমার ফুপুদের বাসাতেই ভালো লাগে, আমি ফুপুদের সাথেই থাকবো। একদম ঠিক কথা বলেছো দীপ্তি, তুমি এখন থেকে এখানে থাকো। আচ্ছা একটা কাজ করা যায় না? শান্তর সাথে যদি দীপ্তির বিয়ে দেওয়া যায় তাহলে তো পার্মানেন্ট দীপ্তি এই বাসায় থাকলো। কি বলো দীপ্তি? আমরা হই হুল্লোড় করবো, আনন্দ ফুর্তি করবো, ছাদে যে ক্যারাম খেলবো, ঠিক আছে? রেহানা, এই ছেলে কি বলে? ও তো ঠিকই বলছে, বাড়িতে গিয়ে তো রোবট হয়েই থাকবে। আমি তো ওকে মেয়ের মতোই ভালোবাসবো। ও কি কখনো মায়ের ভালোবাসা পেয়েছে? আপনি তো সবসময় টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকেন, টাকা ছাড়া তো আপনি কিছুই চেনেন না। তোমার এখানে মেয়েটাকে পাঠানোই আমার ভুল হয়েছে। চলো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও, ব্যাগ গোছাও, আমার সাথে যাবে। না, আমি যাব না। টেনশন করিস না মা, সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করে একা একা ছাদে দাঁড়িয়ে আছো কেন? কেন, মানুষের মন খারাপ থাকতে পারে না? না, তা থাকতে পারে, কিন্তু এখন যদি একটা ভূত এসে তোমাকে ধাক্কা দেয় তখন কি করবে? তুমি ধরবে? কি ধরবে না? তা না হয় ধরলাম, কিন্তু সারা জীবন যদি ধরে রাখতে পারতাম কতই না ভালো হতো বলো। খুব শখ, তাই না? এমন সুন্দর মামাতো বোনকে সারা জীবন সঙ্গী করে রাখাটা কি অপরাধ? আচ্ছা, আমি যদি শান্তর সাথে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করি, মানে বিয়ে দিতে চাই, তোমার কি আপত্তি আছে? কি বলেন ভাইজান, সত্যি শান্তর সাথে দীপ্তির বিয়ে দিবেন? তাহলে তো খুব ভালো হবে। দীপ্তি আমার ছেলের বউ না, আমার মেয়ে হয়ে থাকবে আমার কাছে। আলহামদুলিল্লাহ। তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে যে? কারণ তো একটা আছে। কি শুনি? মামা কল করেছিল,
মামা আমাদের বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেছে। কি বলো সত্যি? হ্যাঁ সত্যি, মায়ের সাথে একটু আগে কথা বলছিল, তখনই তো আমি শুনেছি। আরে চলে যাচ্ছ কেন? আমার লজ্জা লাগছে। আরে কিসের লজ্জা? তুমি বুঝবে না, মেয়েদের বিয়ের কথা শুনলে একটু একটু লজ্জা লাগে।